হ্যালো এভরিওয়ান, আজকের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব যে রিসেন্ট একটা নোটিফিকেশন বেরিয়েছে সরকারি চাকরির পরীক্ষার। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএসসি এমটিএস নোটিফিকেশন। ওকে, এসএসসি মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আর এমটিএস মাল্টিটাস্কিং। ওকে, তার একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এবং একটা নোটিফিকেশনের ডিটেলস আলোচনা ম্যাক্সিমাম, দেখো একটা নোটিফিকেশন 30 পেজ 40 পেজের বেরোয়, তো সেখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করলেই আমার যথেষ্ট। কিন্তু আমাদের মেন ফোকাসটা কোথায় হওয়া উচিত? স্ট্র্যাটেজি এবং পড়াশোনা। ওকে, কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করব এবং কিভাবে পড়াশোনা করব, সেটা আমাদের মেন টপিক হওয়া উচিত। কিন্তু অনেক সময় তোমাদের কি হয়, যারা একদম নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে আসো, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা দরকার হয়। কারণ ইদানিংকালে এসএসসি কি করেছে, শুধুমাত্র ফটো আপলোড ভুল হয়েছে বলে সেখানে কিন্তু অনেক ফর্ম রিজেক্ট করে দিচ্ছে। এটা কিন্তু একটা বড় প্রবলেম। শুধুমাত্র ভাবো, তুমি ফটোটা ভুল আপলোড করলে তার জন্য তোমার পুরো ফর্মটাই ক্যান্সেল হয়ে গেল, একটা বছর তোমার লস হয়ে গেল শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য। ওকে, তো সেগুলো একটু ডিটেলস জেনে নিলে, একটু সাবধানতা অবলম্বন করলে আমাদের এই জিনিসগুলো আর হবে না। ওকে, তো তার আগে কয়েকটা জিনিস বলি, যেটা আমাদের জানার মেন যে জিনিসগুলো জানার দরকার, সেটা হচ্ছে আমাদের যোগ্যতাটা দরকার। কোন যোগ্যতাতে আমরা পরীক্ষাটা দিতে পারবো, কত বয়স, কত থেকে কত পর্যন্ত, সিলেবাস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আর একটা ভিডিওতে, এবং স্ট্র্যাটেজি নিয়ে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কবে সেটা আমরা এই ভিডিওতে দেখব। ওকে, এবং কোন কোন জিনিসগুলো ফর্ম ফিল আপ করতে গেলে ভুল হয়ে যায় সেগুলো আলোচনা করব। ওকে, আচ্ছা, তার আগে কয়েকটা কথা বলি। তোমরা এরকম চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন, আপডেট, এবং কখন কোন পরীক্ষার হচ্ছে অ্যাডমিট বেরোলো, বা বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার আপডেটগুলো পাওয়ার জন্য তুমি আমার এই ফেসবুক পেজ আছে, এখানে লাইক করতে পারো। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম জয়েন করতে পারো। এগুলোর হচ্ছে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের গতকালের আমার পাওয়া এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। তার হচ্ছে এই হচ্ছে আমাদের কি বলো, ফার্স্ট দেখতে পাবে তোমরা যদি এসএসসির ওয়েবসাইটটাতে যাও, ssc.nic, যদি এই ওয়েবসাইটে যাও, তো সেখানে হচ্ছে তোমরা প্রথমেই দেখতে পাবে নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2021। তো এটার চলো আমরা নোটিশটা ডিটেলসে দেখি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। হ্যাঁ, একটা জিনিস বলি, এর কিন্তু এখনো ভ্যাকেন্সি পাবলিশ করেনি। এসএসসি কিন্তু ভ্যাকেন্সি বলে দেয়, ফর্ম ফিল আপ চলতে চলতে অনেক সময় বলে দেয়, বা অনেক সময় কেউ আরটিআই করলে তার একটা ভ্যাকেন্সি আপডেট করে। এখনো ভ্যাকেন্সি দেয়নি, সেটা আমরা দেখবো এক্ষুনি। ওকে, তো আমাদের নোটিশটা যেটা আছে, নোটিশটা দেখবো আমরা। আচ্ছা, সম্ভবত নোটিশটা আমি এখানে পাচ্ছি না, নোটিশটা দেখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 1 মিনিট। এইটা হচ্ছে আমাদের নোটিশ। জাস্ট 1 মিনিট একটু ওয়েট করো, নোটিশটা একটু বড়, তাই জন্য হয়তো আপডেট ওটা একটু দেরি হবে। এই হচ্ছে আমাদের নোটিশ। ওকে, দেখো, তো আমাদের অনলাইন নোটিশ ফর্ম ফিল আপের ডেট কবে আছে? ডেট হচ্ছে আমরা দেখব যে এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কত থেকে কত তারিখ থেকে। আজকের থেকেই হচ্ছে আমাদের অনলাইন নোটিফিকেশন বা অনলাইন ফর্ম ফিল আপ ডেট শুরু কবে থেকে? 22 থেকে। 22/3/2022 থেকে শুরু হবে কবে? 30/4 পর্যন্ত। ওকে, এবারে বলা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4। এখানে বলা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস কবে? 2/5 পর্যন্ত। লাস্ট ডেট অমুক তমুক এগুলো দেওয়া আছে। এরপরে যেটা দরকার জানা সেটা হচ্ছে কি, ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস। এখানটাতে হচ্ছে কি, অনেক সময় কি হয়, অনেকের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও তার ক্ষেত্রে কি হয় যে কিছু অজান্তে কিছু ভুল হয়ে যায়। তো সেই ভুলগুলোকে কারেকশন করার জন্য এসএসসি কি করে, একটা উইন্ডো আবার ওপেন করে, তুমি সেখানে লগ ইন করবে, লগ ইন করার পরে তুমি ফর্মটাকে এডিট করতে পারবে। ওকে, তো তার একটা ডেট দিয়েছে এখানে, টেন্টেটিভ ডেট দিয়েছে। দেখো, যেটা আমাদের ইম্পর্টেন্ট জানার দরকার সেটা হচ্ছে কি, আমাদের এক্সাম হচ্ছে কবে? শিডিউল অফ কম্পিউটার বেস এক্সাম হচ্ছে কবে? পেপার 1 জুলাই 2022। আচ্ছা, এমটিএস এর ক্ষেত্রে আগে একটা কথা বলে দিই, এমটিএস আগে হতো কিভাবে? অফলাইন মোডে হতো, একই দিনে টিয়ার 1 টিয়ার 2 যেটাকে বলছে, মানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ একই দিনে হতো। কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি
ডেট অফ পেপারস এক্সামিনেশন ডেসক্রিপটিভ হবে কি টু বি নোটিফাইড লেটার, মানে আগে হচ্ছে তোমার টিয়ার 1 পরীক্ষা হবে এমটিএস এর জন্য, তারপরে যারা কোয়ালিফাই করবে তারপরে হচ্ছে গিয়ে আমাদের হবে কি টিয়ার 2 এক্সাম। ওকে, এবং টিয়ার 2টা হচ্ছে কি টিয়ার 2 নাম্বার কোনো যোগ হবে না, টিয়ার 2 হচ্ছে কোয়ালিফাইং নেচার হবে। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট বা তিনজন ক্যান্ডিডেটের প্রিলির নাম্বার একই হয়ে যায়, তো তাদের ইভ্যালুয়েশন করার জন্য তখন হচ্ছে কি হবে ডেসক্রিপটিভের নাম্বারটাকে দেখে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে। ঠিক আছে, এটা খুব রেয়ার থেকে রেয়ারেস্ট কেস হয়। এবারে আমরা দেখবো এখানে কি আছে, যেটা ইম্পর্টেন্ট যেগুলো জানার দরকার। দেখো ভ্যাকেন্সি, টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অ্যাজ দ্য আন্ডার এমটিএস উইল বি নোটিফাইড আর্লিয়ার হাওলদার অফ সিবিআইসি অ্যান্ড সিবিএন হচ্ছে 3603। ওকে, আচ্ছা, এরপরে রিজার্ভেশন প্রসিডিওর তো তোমার থাকলো যা নর্মালি থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যেটাতে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের কোন কোন জিনিসগুলো থাকে, ন্যাশনালিটি, ইন্ডিয়ান, এই সমস্ত জিনিস একটা ফর্ম ফিল আপের টোটাল গেট আপ কিরকম হবে একদম শেষ পেজে দেওয়া আছে, তোমাকে সেগুলো আমি দেখাবো। ওকে, তার আগে চলো কিছু জিনিস একটু দেখে নিই। এজ লিমিট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা, সেটা কি হয় এজ লিমিট। এজ লিমিটটা কি? এজ লিমিট ফর দ্য পোস্ট অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট রুলস অফ দ্য ভেরিয়াস ইউজার ডিপার্টমেন্ট আর 18 থেকে 25 ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/1/1997 অ্যান্ড নট লেটার দেন 1/1/2004 ফর এমটিএস অ্যান্ড হাওলদার ইন সিবিএন ডিপার্টমেন্ট না তো, আর সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্টের জন্য এমটিএস এর জন্য কোনটা হবে ওই একই 18 থেকে 27 বছর পর্যন্ত, ওখানে ডেটটা একটু বেশি। ওকে, আচ্ছা, এখানে কি বলা আছে এসসি এসটি ওবিসির জন্য রিজার্ভেশনের জন্য কি আছে কিছু ছাড় দেওয়া আছে। এই নোটিশগুলো তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পুরো নোটিশটাকে ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা দেখার আমাদের, আচ্ছা, ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে, ম্যাট্রিকুলেশন, এটা তো প্রত্যেকেই জানো যারা ফর্ম ফিল আপ করো, যে তুমি মাধ্যমিকের যেভাবে তোমার হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া আছে মাধ্যমিকের অ্যাডমিটে, সেইভাবেই হচ্ছে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা যাই এক্সপ্লেনেশন, এক্স সার্ভিসম্যান, এগুলো দরকার নেই। প্রসেস অফ দ্য সার্টিফিকেশন, ফরম্যাট অফ সার্টিফিকেশন, এগুলোও দরকার নেই। প্রভিশন অফ দ্য কম্পেনসেটরি টাইম অ্যান্ড অ্যাসিস্ট্যান্স অফ সাবস্ক্রাইব, এটাও দরকার নেই। এর এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা আমাদের জানার দরকার। আচ্ছা, আমাদের এজ লিমিটটা কত, খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের নর্মাল এজ লিমিট হচ্ছে কত থেকে 18 থেকে, নর্মাল এজ লিমিট হচ্ছে 18 থেকে কত 25। এবারে তুমি দেখো এখানটাতে তোমাকে যেটা দেওয়া আছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। এই ভিডিওতে যারা দেখছো অনেকের ভাই বোন থাকতে পারে যারা এই বছর মাধ্যমিক দিয়েছে, তোমার মনে হলো যে ওকে পরীক্ষা দেওয়া হবো, কিন্তু সেটা হবে না। কারণটা কি? ম্যাট্রিকুলেশন মানে হচ্ছে মাধ্যমিক পাস, সেটা হবে না। কারণ কি? তোমাকে এই যে নোটিফিকেশন যেই ডেটে বেরিয়েছে তোমার সেই ডেটের আগে পাস করে থাকতে হবে, মানে যারা এখন 11-এ পড়ছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। ওকে, যদিও মানে বলতে গেলে খুবই ইম্পসিবল একটা টাস্ক, নিয়ার টু ইম্পসিবল টাস্ক, এবং অনেক ক্ষেত্রে অনেকে পাস করেও, এরকম নয় যে পাস করে না। ব্যাপারটা হচ্ছে এরকম, কোশ্চেন এই পরীক্ষার এক্সাম প্যাটার্নটাই এরকম। এবং এখানে তুমি ভাবো যে 25 বছর বয়স হয়ে গেছে, মানে যে গ্র্যাজুয়েট হয়ে গেছে সেও কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছে, আবার যে 18 বছর ক্রস করেছে সেও এই পরীক্ষাটা দিচ্ছে, মানে কি যে 11-12-এ পড়ছে তারাও এই পরীক্ষাটা দিচ্ছে। এবারে কম্পিটিটিভ পরীক্ষা এরকম ডিফাইন কোনোদিনই করে না যে ওর এডুকেশন কোয়ালিফিকেশন খুব হাই বলে ও আগে চাকরি পাবে, আর যার এডুকেশন কোয়ালিফিকেশন কম ও চাকরি পাবে না, এরকম কোনো নেই। সবকিছু নির্ভর করছে স্ট্র্যাটেজির উপরে এবং তুমি কতটা হার্ড ওয়ার্ক করতে পারো তার উপরে। ওকে, যখন আমরা সিলেবাস এবং কিভাবে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও করব, সেখানে আমরা ডিটেলসে এগুলো আলোচনা করব। ঠিক, আচ্ছা, এরপরে আসছে কি অ্যাজ পার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নোটিফিকেশন এত 10/6/2015 পাবলিশড ইন দ্য গ্যাজেট এত। তাহলে এখানে কি বলা আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ওকে, যারা খুব কম বয়সে এই ভিডিওটা দেখছো, ভাবছো যে হ্যাঁ সরকারি চাকরির পরীক্ষা আমরা আজ থেকে দিতে পারি, নিজেদেরকে ব্যাকআপ প্ল্যান, অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, আইএএস, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, কিন্তু এইগুলো একটা একটা তুমি জানবে ব্যাকআপ প্ল্যান। তুমি যখন কম্পিটিটিভ পরীক্ষা, এমনিতেই আমাদের পাশে এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে, একটা পরীক্ষার ফর্ম বেরিয়ে তার টোটাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে অ্যাটলিস্ট 3.5 বছর টাইম লাগে। তো এবার তুমি একটা পরীক্ষাকে ফোকাস করে গেলে, সেই পরীক্ষা যদি কোয়ালিফাই একবারে করতে না পারো তাহলে তোমার আরো 3.5 বছর নষ্ট বা আরো 3 বছর নষ্ট। তাহলে এই সমস্ত ছোটখাটো পরীক্ষাগুলো
তোমার একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে থাকবে। তুমি যখন একটা চাকরি করবে তোমার অনেক ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকবে, অতএব তুমি তখন পরীক্ষাগুলো আরো ভালোভাবে দিতে পারবে। ওকে, সেই বিষয়গুলো আমরা পরে কোনো একটা দিন আলোচনা করব। এখন আপাতত এটা দেখে নিই। দেখো অল ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো আর জানার দরকার নেই। দেখো হাউ টু অ্যাপ্লাই এই তোমাকে ওয়েবসাইটে যেতে হবে, https://ssc.in ফর ডিটেলস, এখানে অ্যানেক্সার দেওয়া আছে, ওইখানে গিয়ে তুমি হচ্ছে ফর্ম ফিল আপটা করতে পারবে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড দ্য স্ক্যান কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন জেপিইজি ফরম্যাট 20 KB to 50 KB। The photograph should not be more than 3 months old from the date of publication of the notice of the examination. Image dimension of the photograph should be about এত এত। The photograph should be without cap, spectacles, and the frontal view of the face should be clearly visible। মানে কি, কোনো টুপি পরা চলবে না, চশমা পরা চলবে না, এই সমস্ত জিনিসগুলো ছেড়ে তোমাকে ক্লিয়ার একটা ফটোগ্রাফ দিতে হবে। আবারও বলছি, ফটো ভুল দেওয়ার কারণে অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে আগে। ওকে, তো এটা একটু কেয়ারফুলি করতে হবে। If the proper photograph is not uploaded by candidate, his candidature will be cancelled. Specimen of photographs which are acceptable, not acceptable is given at Annexer 5। ওটা আমরা শেষে দেওয়া আছে, দেখবো। ওকে, আচ্ছা, লাস্ট ডেট এত তো দেওয়াই আছে। ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ইন দ্য ওন ইন্টারেস্ট সাবমিট, এগুলো দরকার নেই। এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা, মেয়েদের জন্য ফ্রি থাকবে, SC ST OBC এগুলো ফ্রি থাকবে। এরপরে হচ্ছে কি আছে, এরপরে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এত এত। আচ্ছা, তোমাদের কি হবে, যারা ফর্ম ফিল আপ করবে কোনো জায়গায় একটা ওপেন ফর অল একটা উইন্ডোজ দেওয়া হবে, যেখানে তুমি কারেকশন করতে পারবে, কিন্তু সেটাও তোমাকে পয়সা দিয়ে করতে হবে, এখানে নিশ্চয়ই লেখা আছে, দেখবে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে। এরপরে যেটা ডিটেলসে যেটা জানার দরকার আরো, সেন্টার অফ দ্য এক্সামিনেশন কোনো অসুবিধা হবে না, কলকাতাতে সেন্টার থাকবে। কলকাতায় শুধু সেন্টার নয়, কলকাতার বাইরে অনেক জায়গাতে সেন্টার হয়। বলা থাকে কি বোকারো, হাজারিবাগ, রাঁচি, ভুবনেশ্বর, গ্যাংটক, ওড়িশা, আচ্ছা ইস্টার্ন রিজিয়নে জামশেদপুর। তো দেখবে ওখানে ফর্ম কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই তিনটে জায়গা মোটামুটি আমাদের দেওয়া হয়, এবং কলকাতা দিলে এবং কলকাতার সারাউন্ডিংসে অনেক বড় জায়গা কভার করে। ঠিক আছে, তো এক্সামিনেশন সেন্টার এগুলো হলো। এরপরে যেটা জানার দরকার, স্কিম অফ দ্য এক্সামিনেশন, ভালো করে এটা দেখো। এক্সামিনেশন উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সাম, পেপার 1, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অনলি ফর দোজ পোস্ট হাওলদার অ্যান্ড দ্য ডেসক্রিপটিভ পেপার। মানে কি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট স্ট্যান্ডার্ডটা শুধুমাত্র যারা হাবলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, এবং একটা ডেসক্রিপটিভ পেপার থাকবে পেপার 2, যারা হচ্ছে পেপার 1 কোয়ালিফাই করবে শুধুমাত্র তাদের জন্য। ওকে, এবং সেখানে কি থাকবে, দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন ইন্ডিকেটেড ইন দ্য নোটিস ইজ টেন্টেটিভ, মানে কোনোদিন চেঞ্জ হতেই পারে, সাধারণত ওই ডেটে খুব রেয়ার কেস হয় যে হয়। দেয়ার শ্যাল বি নো প্রভিশন ফর দ্য রিইভ্যালুয়েশন রিচেকিং এত। তো এখানে পরীক্ষার তোমাদের যে প্রসিডিওর আছে, যে পরীক্ষার স্কিম আছে, ইংলিশ থাকে 25 নাম্বার, 25 মার্কস, জিআই থাকে বা রিজনিং থাকে কি 25 মার্কস, নাম্বার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকে 25 মার্ক, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকে 25 মার্ক। টোটাল হচ্ছে 90 মিনিটের পরীক্ষা থাকে, আর এই হচ্ছে টোটাল 100টা হচ্ছে 100 নাম্বারের কোশ্চেন, 100 মার্কস। ওকে, আচ্ছা, পেপার 1 উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। দ্য কোশ্চেন্স উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। There will be negative marking এত wrong number. Candidates are therefore advised to keep marks scored by candidate in paper 1 if conducted in multiple shift will be normalized by using the formula published by এত, এই ডেট দেওয়া আছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপরে টেন্টেটিভ একটা ডেট থাকবে, যেটাতে তোমরা কি করতে পারবে, পরীক্ষার অ্যান্সার কিটা জানতে পারবে। ওকে, অ্যান্সার কি তোমাদেরকে দেওয়া হবে। এরপরে যেটা আছে পেপার 2 ডেসক্রিপটিভে কি আছে দেখো, শর্ট এসে অ্যান্ড এ লেটার ইন ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। 8th শিডিউলের মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারো। ওকে, এখানে বলা আছে 50 নাম্বারে 25 ভাগে হবে, 45 মিনিট টাইম দেওয়া থাকবে, একটা শর্ট এসে থাকবে আর একটা লেটার থাকবে। পেপার 2 উইল বি ডেসক্রিপটিভ টাইপ ইন পেন অ্যান্ড পেপার মোড, ইন হুইচ দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু রাইট এ শর্ট এসে and a letter in English or any language ato. Paper 2 will only be qualifying nature and each intended to test elementary language. এটা একটা paper 2 will be held only for those candidates who meet the cutoff
প্রেসক্রাইবড বাই দ্য কমিশন ইন পেপার 1 ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ। মানেটা কি, তোমাকে পেপার 1-এ যে কাট অফটা দেওয়া থাকবে সেটা তুমি ক্লিয়ার করলেই তুমি ডেসক্রিপটিভে বসতে পারবে। ওকে, আর ডেসক্রিপটিভ বলেছে কি কোয়ালিফাইং ইন নেচার। তো এই হচ্ছে টোটাল যা জিনিস জানার দরকার। আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে লাস্ট ডেট কবে জানলাম, আমরা জানলাম কবে যোগ্যতাটা কি পরীক্ষাতে বসার জন্য, আমরা জানলাম এজ কি, এবং আমরা জানলাম পরীক্ষার সিলেবাস কি, খুব শর্টে জানলাম। ওকে, এরপরে চলো একদম চলে যাই আমরা ফর্ম ফিল আপের শুধুমাত্র একটা জায়গা যেখানটাতে আমাদের কি আছে বলো, বয়স ছবিটা নিয়ে কনফিউশন, ওইটা শুধু বলে দিই, বাদ বাকি সিলেবাস, ডিটেলস সিলেবাস এবং পরীক্ষার স্ট্র্যাটেজি কি হবে সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। ওকে, আচ্ছা। এই জিনিসটা পুরো নোটিশটা তোমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আচ্ছা। আর একটা জিনিস এখানে দেখে নিই, প্রসেস ফর ফিলিং অ্যাপ্লিকেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হচ্ছে তোমরা যেটা পাবে এই দেখো, এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ফর্ম ফিল আপটা যেটা থাকবে সেটা হচ্ছে এইখানে। ওকে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো নোটিশটা থেকে ভালো করে দেখে নেবে। এখানে আধার কার্ড থাকবে, আইডি নাম্বার থাকবে, নাম থাকবে, ফাদার্স নেম ভেরিফাই ফাদার নেম, মাদার নেম, সব এগুলো থাকবে, ডেট অফ বার্থ ভেরিফাইড, ডেট অফ বার্থ, ম্যাট্রিকুলেশন, এডুকেশনাল বোর্ড এগুলো থাকবে, রোল নাম্বার সব তোমাকে দিতে হবে। এবারে যেটা ইম্পর্টেন্ট সব থেকে সেটাই তোমাকে দেখিয়ে দিই, দিলে তারপরে জিনিসটা তোমার ক্লিয়ার হবে। ফটো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ভাই, কারণ এইটার কারণে অনেক প্রবলেম হয়েছে। ওকে, এই দেখো, এই হচ্ছে আমাদের ফটোর ব্যাপারটা। ওকে, এইটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ, স্পেসিমেন ফর ফটোগ্রাফ হচ্ছে এটা, হচ্ছে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ। সিম্পল একটা মুখ থাকবে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, হোয়াইট থাকতে পারে, আর একটা কি জাস্ট এইখান থেকে কাঁধের পাশ থেকে ছবি থাকবে, বা তোমার পুরো এই জায়গা থেকে ছবিটা থাকতেই পারে, ওটাতে কোনো অসুবিধা নেই। আর ছবিতে কিন্তু কোনো ডেট মেনশন করতে হবে এরকম কিন্তু কোনো কথা লেখা নেই। ওকে, তাহলে এখানে দেখো কোনগুলো রিজেক্ট হয়েছে, দেখো এই সব টুপি টুপি পরে স্টাইল দেওয়া ছবি, এগুলো সব রিজেক্ট হয়েছে। কালারিং ছবি বা ছবি কোনো কারণে উল্টে গেছে, একটু সুন্দর দেখতে লাগবে বলে সানগ্লাস ফানগ্লাস পরে ছবি দিয়েছি, ওগুলো সব কি হবে, বাদ চলে যাবে। ওকে, দেখো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি ভাবে তোমরা বুঝতে পারলে। আর এগুলো হচ্ছে সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট গুলো আছে, তো ওগুলো আর জানার কিছু নেই। তো এই হচ্ছে আমাদের টোটাল এমটিএস এর ফর্ম ফিল আপের বলো বা বেসিক কিছু ইনফরমেশন তোমাকে দিলাম। এরপরে আমরা আলোচনা করব বুক লিস্ট, স্ট্র্যাটেজি এবং ডিটেলস সিলেবাস। ওকে, সবাই ভালো থাকবে। ভিডিওটার নিচে অবশ্যই তোমরা জানাবে, তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই জানাবে যে দাদা ভালো লেগেছে, বা হচ্ছে স্যার আমাদের এই জিনিসটা দরকার, এই জিনিসের উপরে ভিডিও দরকার। ডিটেলসে আমরা সেগুলো প্রত্যেকদিন আলোচনা করব। ওকে, ভালো থাকবে সবাই, বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।